আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই বার্ডসল্যান্ডে পেজে স্বাগত। দর্শক, আজকে একটি মোস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিও জুড়ে থাকতেছে আমাদের রাতের বেলা কি কি কাজগুলো করতে হয় পাখির রুমে এবং কিভাবে আপনারা আমাদের মতো কাজগুলো করবেন। পাখিকে সুস্থ সবল রাখতে হলে মেন বিষয় যেটা হচ্ছে পাখির প্রতি ভালোভাবে টেক কেয়ার করতে হবে এবং পাখির প্রতি যত্নশীল হতে হবে। এর পাশাপাশি পাখির ঘর পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখতে হবে, তাহলে আপনার পাখিগুলো রোগবালাই থেকে রেহাই পাবে। এবং পাখি মূলত যে বিষয়টা থেকে বেশি অসুস্থ হয়ে পড়ে এটা হচ্ছে পাখির খাদ্যাভ্যাস। আপনার খাদ্যাভ্যাসটা অবশ্যই ভালোভাবে করে তুলতে হবে। পাখির খাদ্য যেটা আপনারা দিবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত খাবার দিতে হবে। বিশেষ করে আপনারা যে কাজটা করবেন, বাজার থেকে খাবার ক্রয় করে আনার পর খাবারটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে দেন, পাখিদের খাওয়াবেন, তাহলে আপনার 99% পাখির রোগবালাই কমে যাবে। আপনারা পাখির প্রতি যত্নশীল যত পরিমাণে হবেন পাখি তত বেশি রোগমুক্ত থাকবে। ইদানিং কিছু ভিডিও দেখতেছি যে অনেকেই রাতের বেলা পানিগুলো সরিয়ে নেয় না পাখি থেকে। আপনারা যারা পানিগুলো সরিয়ে নেন না রাতের বেলা, এগুলো থেকে পানির ব্যাকটেরিয়া জনিত পাখির সমস্যা হইতে পারে। আপনারা অবশ্যই রাতের বেলা পানি সরিয়ে নেবেন এবং সকালবেলা পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানি দিবেন, তাহলে পাখির রোগ বালাই কম হবে। পানি বাহিত রোগ যেগুলো রয়েছে আমাশয় বা পাখির কেজে রাতের বেলা পানি রাখলে পাখি ঠান্ডা জনিত সমস্যা লাগতে পারে। আপনারা অবশ্যই রাতের বেলা পানিগুলো সরিয়ে নেবেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা এক এক করে পানির পাত্রগুলো সরিয়ে নিলাম। আপনারা চাইলে আমাদের মতো পানির পাত্রগুলো সরিয়ে নেবেন। অবশ্যই রাত 9টার মধ্যে পাখির আলো বন্ধ করে দিবেন, কারণ পাখির রুমে যদি বেশিক্ষণ আলো জ্বালিয়ে রাখেন সেক্ষেত্রে পাখির এগ বাইন্ডিং হতে পারে এবং পাখি ডিম দেওয়া থেকে বিরত থাকতে পারে। আর আপনাদের পাখি পালতে হলে অবশ্যই পাখির সঠিক গাইডলাইন জানতে হবে এবং পাখির সঠিক টেক কেয়ার করতে হবে, তাহলে আপনি পাখি থেকে সফল হতে পারবেন। এর পাশাপাশি আমাদের কিছু সেল আপডেট পোস্ট দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ইয়েলো ফিশারে 5 থেকে 6 মাসে কিছু বেবি রয়েছে। আপনারা যা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। এর পাশাপাশি এখানে ককাটেল দেখতে পাচ্ছেন। ককাটেলের পাশাপাশি আমাদের এখানে সানকনুর পেয়ারটাও দেখতে পাচ্ছেন। সানকনুরটা ডিএনএ সম্পূর্ণ পেয়ার। আপনারা যারা ডিএনএ সম্পূর্ণ সানকনুর পেয়ার খুঁজছেন তারা আমাদের এই সানকনুর পেয়ারটা দেখতে পারেন। আর এর পাশাপাশি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ককাটেল পাবেন। লুটিনো হেভি পাল, অ্যালবিনো ভিপাইট এই ধরনের মিউটেশন গুলো পেয়ে যাবেন। এর পাশাপাশি আমাদের কাছে ককাটেল বেবিগুলো সংগ্রহ করতে পারবেন। সেলফিট, টেম সাইজ বিভিন্ন বয়সে যে বেবিগুলো আপনাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনারা যারা খামার করার জন্য পাখিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনারা যারা পাইকারি সেল করার জন্য পাখিগুলো ক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে বেবিগুলো সংগ্রহ করতে পারেন। অবশ্যই আমাদের বার্ডসল্যান্ডের পেজের সাথে যোগাযোগ করতে হবে। 0133934673 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবেন আমাকে। আর যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করেছেন তারা অবশ্যই জানেন আমাদের বার্ডসল্যান্ডের পাখিগুলোর কোয়ালিটি কেমন। তাদের আর দ্বিতীয়বার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা পাখিদের রাতের বেলা সোলাবোর্ড দিয়ে দিচ্ছি। বিশেষ করে যেগুলো বেবি আছে বেবিদের আমরা সোলাবোর্ড দিচ্ছি, কারণ বেবিগুলো নরম খাবার প্রচুর পরিমাণে পছন্দ করে। এর পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছেন পাখির যে সিড মিক্সটা রয়েছে এটা আমরা রাতের বেলা ঝেড়ে পরিষ্কার করে রাখি। রাতের বেলা যদি আমরা ঝেড়ে পরিষ্কার করে রাখি তাহলে দিনের বেলা আমাদের কাজের চাপটা অনেকটাই কমে যায়। তো দর্শক, আপনারা আমাদের বার্ডসল্যান্ডের পেজটি বেশি বেশি করে ফলো করবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।